হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল ওয়ান্স अगेन। আশা করি তোমরা সবাই ভালো আছো। মাই নেম ইজ তন্ময় ডিন্ডা অ্যান্ড তোমরা দেখছো ডিন্ডা ব্লগিফাই। তো আজকে আমার এই নতুন ব্লগে তোমাদেরকে এটা দেখাবো যে দেখেছো লোকজনদের চলাফেরা, মানে আমাদের এখানে এই পার্টিকুলার এই এরিয়াটাতে, যাকে নাকি বলা হয় পাকিস্তান মোড়, যেটা নাকি মাটিগাড়ার মানে খুব ফেমাস এরিয়া, ঠিক আছে, পাকিস্তান মোড়। তো এই এরিয়াতে এখানকার লোকজনরা একটু অন্যরকমভাবে চলাফেরা করে, বাইক নিয়ে হোক, গাড়ি নিয়ে হোক। যখনই তোমরা যাতায়াত করবে তখন একটু সাবধানে যাতায়াত করবে, কারণ কি বাচ্চা থেকে শুরু করে বুড়ো পর্যন্ত যখন রাস্তা পার হয় তখন আর পার বাঁ দিক ডান দিক কোনো দিক তাকায় না, ঠিক আছে। তো তোমাদের সবার উদ্দেশ্যে এটাই বলবো যে যদি কখনো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করো, আমার ভিউয়ার্স যারা তোমরা আছো ম্যাক্সিমাম সবাই মোটামুটি এখানে যাওয়া আসা করে, তো একটু সাবধানে বাইক টাইক চালাবে, ঠিক আছে, এই রাস্তা থেকে, কারণ এদের কোনো ভরসা নেই। যাই হোক, এখানে তো নতুন বিল্ডিং শুরু হয়ে গেছে বানানো, এটা অনেকদিন ধরেই কাজ চলছে। আজকের ডেটা খুব সুন্দর, আজকে দিনটা একদম মিষ্টি রোদ। মার্চ মাস পড়ে গেছে, বাট বোঝাই যাচ্ছে না যে এটা মার্চ মাস না ফেব্রুয়ারি মাস, ঠিক আছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একটু ফগি ওয়েদার, সূর্যটা যে রোদটা সেটা উঠেছে একদম মানে মিষ্টি, ঠিক আছে। তবে ঠান্ডার রেশ কিন্তু কাটেনি। সামনে হচ্ছে আমাদের খাপড়াইল মোড়, তোমরা যেমনটা দেখতেই পাচ্ছ। আর আমি এই খাপড়াইল মোড় থেকে ডান দিকে ঢুকে যাবো। ডান দিকে ঢুকে যাবো। এই হচ্ছে মাটিগাড়া কারশন রোড। খাপড়াইল মোড় থেকে ডান দিকে ঢুকে গেলে কারশন রোড, মিরিক রোড, এটাকেই মিরিক রোড বলে, এটাকেই কারশন রোড বলে, ঠিক আছে। তোমরা অনেকে হয়তো নাম জানো না, বাট সবাই চেনো, যাওয়া আসা করো, এরকমটা হয়, ঠিক আছে। অনেকে ওল্ড মাটিগাড়া রোড বলে, না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি মিরিক রোড। এটার নাম চেঞ্জ করে রাখা হয়েছে কারশন রোড। খাপড়াইল মোড়ে কারশন রোড বলে বোর্ড লাগানো রয়েছে, তোমরা দেখবে, ঠিক আছে। তো যাই হোক, এখানে মিরিক, গার্সিয়াং, পাংখাবাড়ি কত কিলোমিটার তার বোর্ড লাগানো রয়েছে। আর আমাদের হোটেলে একদম সামনে, এই যে বেশি দূর না, হয়তো 500 মিটার আমি আসলাম। এখানে একটা পাবলিক টয়লেট আছে, এই পাবলিক টয়লেটের ঠিক অপোজিটেই আমাদের হোটেল, সেবা হোটেল। এই দেখো পাবলিক টয়লেট ডান দিকে, তার অপোজিটে এই যে সেবা হোটেল। আর এই যে এটা একটা পাগলা ছেলে। এই হচ্ছে আমাদের হোটেল, ঠিক আছে। এখন রান্নাবান্না চলছে, কাজকর্ম সব চলছে। মোটামুটি সকাল থেকে 9টা থেকে শুরু করে একদম 1টা পর্যন্ত খুবই ব্যস্ততা থাকা হয়, ঠিক আছে। দিনের বেলা যেহেতু, এই কারণে আর কি লাইট টাইট জ্বালানো থাকে না, দিনের আলো কি আলো। এই যে আমাদের এই যে বুড়ি মাসি, আমরা ভালোবেসে তাই রাখি, ঠিক আছে। এই সব সবজি টবজি কাটাকাটি করে এই যে এখন সব পরিষ্কার করা হবে। আজকে কি হচ্ছে, আজকে লাল শাকের আইটেম আছে, পেঁয়াজ সব কিছু রাখা, আদা রসুন সব কিছু রাখা আছে, ঠিক আছে। পেঁয়াজ, লেবু টেবু, লঙ্কা টঙ্কা সব রেডি আছে, ঠিক আছে। আর ওদিকে ভাত রান্না করা হচ্ছে, বাবা ভাত রান্না করছে। একটু বড় মটন, চিকেন সব রেডি হবে। চিকেন মনে রেডি হয়ে গেছে। যাই হোক, এই হচ্ছে চাওয়ালা দাদা, ডেলি সকালবেলা আসবে নানান রকম আইটেম নিয়ে। আর এই যে কেটলি থেকে চা ঢালবে, সবাইকে খাওয়াবে, মনটা খুশি হয়ে যায়, তাই তো। দাদার নাম কি? রাজীব আগরওয়াল। তবে যতই বলো, এই 5 টাকা দামের চায় কিন্তু মজাই আলাদা, ঠিক আছে। আমি একটা ধরছি, তুমি এটা নিয়ে আসো। যাই হোক, এই চা এখন কোথায় যাচ্ছে? এই চা এখন যাচ্ছে, একটা যাচ্ছে, হ্যাঁ, এটা তোমার জন্য, ঠিক আছে। ও বাবা, এই যে এখানে চা দিছে। তোর এই চা, এটা কি চা? দুধ চা। দুধ চা এরকম বহুত বড় হয়ে গেছিস না? হ্যাঁ। ওই দুধ চা এখন খাচ্ছে, বিস্কুট ভিজা কত বড় কাপ আর কত বড় বিস্কুট সবাই দেখে নাও, ঠিক আছে।
আজকে ব্লগ করার মুডে এরকম সকাল সকাল। হ্যাঁ, আজকে সকাল সকাল মুডটা আমার বহুত খারাপ হয়ে গেছে। দেখো তোমার তোমার চা চলতেছে, ওখানে দুধ চা চলতেছে, দেখছো তো এরকম গদ্দারি করে দিল তোমার সাথে। ভাই বলো নিজের, দেখো কিরকম ভাই হয়ে গেছে তোমার, ঠিক আছে? খাবার হ্যাঁ, ঠিক আছে, আর দুধ চা মাছ উঠতে পারে, উঠবে এখনই করতে পারবে। আর এই যে তোমরা যে এই মহাশয়কে দেখতে পাচ্ছ না, এই মহাশয় হচ্ছে আমাদের হোটেলের ফার্স্ট কাস্টমার। মাঝে মধ্যেই আসে, ঠিক আছে? মাঝে মধ্যেই এসে কিছু না কিছু ও না খেয়ে যাবে না, ঠিক আছে? ও খাবে তারপর যাবে, তাই না? হ্যাঁ ঠিক। হ্যালো বলে সবাইকে। যাই হোক, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে আছে। ও যখন ইচ্ছা হবে তখন যাবে, মাসি ওকে ভাগিয়ে দেবে, তাই না? আবার কালকে আসবে, আবার পরশু দিন আসবে। এই হচ্ছে ওর ডেলি রুটিন, ঠিক আছে? তাহলে আজকের আইটেম হচ্ছে আমাদের এটা: আলু ভাজা, লাল শাক, ডাল, সয়াবিনের তরকারি, পাঁপড়, ভাত, পেঁয়াজ, ঠিক আছে? এটা হচ্ছে তাহলে বন্ধুরা, সারাদিন পর এখন বাড়ি ফেরার পালা। আর আমি এখন আমাদের চানমুনি রোডে রয়েছি, যেটা নাকি ওল্ড মাটিগাড়া রোড নামেও পরিচিত। অ্যাকচুয়ালি তার বাস্তব নামই এটা, তবে চানমুনি রোড সবাই এই কারণে বলে, এটা প্রচলিত হয়ে গেছে লোকাল এরিয়া বলতে বলতে, সেই কারণে। তো যাই হোক, আমি এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আর সারাদিনের ধকলের পর আর ভালো লাগছে না, বাড়িতে গিয়ে এখন একটু রেস্ট করবো, রেস্ট হবো। আর একটু স্পিডে বাইক চালাতে ইচ্ছা করছে আজকে। আমারও তো আসতে বাইক চালাতে ইচ্ছা করছে না। এখন আমি পাকিস্তান মোড় হয়ে আসলাম, যদিও বা এদিক দিয়ে যাতায়াত করি আমি ডেইলি। এখানে আগে বাম্পার ছিল না, এখন বাম্পার দিয়েছে। বাম্পার দেওয়াতে ভালোই হয়েছে, কারণ কি আমি নিজে একজন খুব মানে স্পিডে রাশ ড্রাইভ করি, ঠিক আছে? রাইড করি, ঠিক আছে? বাইক চালাই, তো সেই কারণে আর কি অ্যাক্সিডেন্টের প্রবণতা বেড়ে যায়। তো যাই হোক, এখানে আগে ছিল না এটা, তো এখন দিয়েছে, তা অনেক ভালো। আর আমার এখন মাঝে মাঝে একটু বেমারি জাগে, তাই জিগজ্যাগ করে বাইক চালাই, ভালো লাগে। এখানে একটা টার্নিংয়ের মধ্যে খুব বাজে জায়গা, টার্নিংয়ের মধ্যে বাম্পার কখনো দেওয়া উচিত না, হয় একটু আগে নয় একটু পরে দেওয়া উচিত। একদম টার্নিংটার মধ্যে বাম্পার দিয়েছে। কেউ পিক আপে থাকলে পরে যদি না জানে থাকে, তাহলে পরে অ্যাক্সিডেন্টের ঝুঁকি বেড়ে যায়, ঠিক আছে? তো যারা যারা এই রোড দিয়ে যাওয়া আসা করবে, অবশ্যই কখনো স্পিডে বাইক চালাবো না, ঠিক আছে? তার কারণ এখানেতে টার্নিংয়ের মধ্যে বাম্পার রয়েছে। তো আর কি বলবো, আমি না মানে মাঝে মাঝে বলার জন্য শব্দ হারিয়ে যায়, ঠিক আছে? তবে যেহেতু এটা আমি, তাই আর কি শব্দ ঠিক খুঁজে বের করে নিই, ঠিক আছে? আজ থেকে গত 10 বছর আগে জংশনের অবস্থা একদম অন্যরকম ছিল, আজকে দেখলে প্রায় চেনাই যায় না। তবে জংশন আমাদের লোকে হয়তো শুনে অনেক কিছু ভাবে, অনেক কিছু মনে করে। তোমাদের উদ্দেশ্যে একটা ইনফরমেশন দিয়ে রেখে, এই যে এই এলাকাগুলো দেখতে পাচ্ছ না, বাঁ সাইডে যত কলোনি রয়েছে সব রেলের জমি বেশিরভাগ, ঠিক আছে? সব রেলের জমি, ওকে? মানে বেশিরভাগটাই। আর রেলের জমি যদি না হয়ে থাকে, কিছু কিছু যদি রেলের জমি না হয়ে থাকে, তাহলে সব খাস জমি। এগুলো জমির একটা পাট্টা নেই, ঠিক আছে? এইসব সাইডে। বাট এদিকে যে তোমরা দেখতে পাচ্ছ, এই সাইডে যেগুলো দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সব পাতি কলোনি রোড জংশন, ঠিক আছে? জংশনের মেন পাতি কলোনি হচ্ছে এটা, ডান সাইডে। মানে তুমি যদি মাটিঘাট থেকে শিলিগুড়ির দিকে মানে যাও, তাহলে পরে ডান সাইডে পাতি কলোনি পড়বে, যেটা নাকি 47 নম্বর ওয়ার্ড। আর এই ওয়ার্ডে প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জমি রেজিস্ট্রি করা, ঠিক আছে? এগুলা খাস জমি নয়, হ্যাঁ, এগুলো রেজিস্ট্রি করা জমি, ঠিক আছে? আর তোমাদের যদি কারো যদি জানা না থাকে যে খাস জমি কাকে বলে, রেজিস্ট্রি জমি কাকে বলে, তার সম্বন্ধে ইউটিউবে অনেক ভিডিও অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিন্তু সেগুলো যাচাই করে নিতে পারো, ঠিক আছে? তো আজকে আমি এটাই বলবো তোমাদেরকে, যে আজকের আমার এই ব্লগটি ব্যাস এতক্ষণই। আর আগামী দিনে নতুন একটি ব্লগ নিয়ে আসবো। আর আজকের আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাবে, ঠিক আছে?
এটা হচ্ছে আমাদের কালীবাড়ি, ঠিক আছে? খুবই জাগ্রত মায়ের মন্দির এটা।